এই দুই কারণে মানুষের পতন হয়। এটা আমার কথা নয়, এটা আমার মন গড়া কোনো বানানো কথা আমি বলি নাই। এটা বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। মুসলমানের পতন হবে মাত্র এই দুইটা কারণে। মুসলমানের পতন হবে এই কথা বলার সাথে সাথে একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেন, কোন কারণে মুসলমানের পতন হবে? মানুষ কি মুসলমানকে আঘাত করবে? বেঈমান কাফির কি মুসলমানের উপর আক্রমণ করবে? আর মুসলমানের সংখ্যা কি খুবই কম থাকবে? নবীজি বললেন না, মুসলমানের সংখ্যা কম হবে না, তাদের সংখ্যা বেশি হবে। বেঈমান কাফের, ইহুদি, খ্রিস্টান, বুদ্ধ, নাসারা যা কিছু আছে, যত দল আছে, সব চাইতে বড় দল হবে মুসলমানের দল। তারপরও তারা লাঞ্ছিত হবে, তারপরও তারা বঞ্চিত হবে, তারপরও তারা অপমানিত হবে, অবহেলিত হবে। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, মুসলমানের সংখ্যাও বেশি হবে, বেঈমান ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারাদের সংখ্যা কম হবে। এত গুণা সংখ্যা বেশি হওয়ার কারণে তারপরে কেন তারা লাঞ্ছিত হবে, তারপরে কেন তারা অবহেলিত হবে? কারণটা কি গো নবীজি? নবীজি বললেন, সাহাবীরে, দুইটা কারণে মুসলমানের পতন হবে। দুইটা কারণে মানুষের পতন হওয়া শুরু হয়ে যায়। এটা আমার মন গড়া কোনো বানানো কথা নয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি এমন দুইটা কারণে মানুষের পতন শুরু হয়ে যায়? এক নাম্বার হলো হুব্বুদ দুনিয়া, দুনিয়ার মোহাব্বত। সাহাবীর প্রশ্নের জবাবে আল্লাহর হাবিব বললেন, সাহাবী শোনো, যখন মানুষের মনের ভিতরে দুনিয়ার মোহাব্বত শুরু হয়ে যায়, দুনিয়ার প্রতি ভালোবাসা শুরু হয়ে যায়, দুনিয়ার প্রতি মোহাব্বত যখন শুরু হয়ে যায়, দুনিয়াতে আমার এই লাগবে, দুনিয়াতে আমার সেই লাগবে, দুনিয়াতে আমার বাড়ি ঘর, টাকা পয়সা, ধন দৌলত, ব্যাংক ব্যালেন্স সব কিছু আমার লাগবে। সাহাবীরে, তুমি জানো নি, ওই মানুষটার দিকে তাকাইলে বোঝা যায় যে আখিরাতে একটা জগৎ আছে। ওই মানুষটার চেহারার ভিতরে আখিরাতের কোনো ফিকির বলতে কোনো কিছু থাকবে না। তার কাছে মনে হয় দুনিয়ায় আমার সব। তার চেহারার দিকে তাকালে আপনি বুঝবেন যে আখিরাতে কোনো ফিকির তার ভিতরে নাই। মৃত্যুর পরে যে আমাকে কবরে যাইতে হবে এমন ফিকির কিন্তু তার চেহারার ভিতরে নাই। ওই লোকটার চেহারার ভিতরে একবারও এমন ফিকির নাই। হারে নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। এই মুহূর্তে যদি আমার ইন্তেকাল হয়ে যায়, তাহলে সাদা কাপড়ের প্যাকেট বানাই আমাকে কিন্তু গুরুস্থানের ভিতরে একা একা রাখবে, এমন ফিকির কিন্তু তার মাঝে নাই। ওই মানুষটাকে আপনি দেখবেন সদা সর্বদা শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত থাকে। দুনিয়াতে আমার এই লাগবে, বাড়ি লাগবে, গাড়ি লাগবে, কোটি কোটি টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্সের মালিক থাকার পরও তার কখনো আফসোস কখনো মিটবে না। মুসলমানরা এমন হয়ে যাবে, দুনিয়ার প্রতি তার এমন আকর্ষণ হয়ে যাবে, দুনিয়ার প্রতি তার এমন মুহাব্বত হয়ে যাবে, ওই সময় মুসলমানরা অধঃপতনের দিকে পড়ে যাবে, তারা অধঃপতন হয়ে যাবে। মুসলমানের জনসংখ্যা বেশি থাকার পরও তারা মায়ের খাইবে, তারা অবহেলিত হবে, তারা ধ্বংস হয়ে যাবে। কেন? দুনিয়ার মুহাব্বতের কারণে, দুনিয়ার ভালোবাসার কারণে, দুনিয়ার একটু মুহাব্বত হাসিলের জন্য তারা বেঈমান কাফেরদের হাতে হাত রেখে তারা কথা বলবে। তাদের মাঝে আর খ্রিস্টানের মাঝে কোনো ফারাক থাকবে না। প্রকৃত খাঁটি মুমিন মুসলমান যারা হবে তারা কখনো দুনিয়ার মুহাব্বত করে না। যারা আল্লাহ পাকের পিয়ারা বান্দা তারা চিন্তা করে, হারে এই দুনিয়াতে আসলাম মাত্র কয়েক মিনিটের জন্য, যখন আমার হায়াত যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু আমাকে কবরস্থ করা হবে। কবরে কত হাজার বছর থাকা লাগে আল্লাহ ছাড়া কেউ জানে না। আমাকে যখন কবরের থেকে উঠাইয়া যখন হাসরের মাঠে যখন দাঁড় করানো হবে, ওই জায়গাতে কত হাজার বছর দাঁড়িয়ে থাকা লাগে আল্লাহ ছাড়া কেউ জানে না। এই দুনিয়ার তো ভাই একটা শুরু আছে আবার শেষও আছে। দুনিয়াতে শুরু আছে আবার শেষও আছে, কিন্তু ভাই মরার পরে অনন্ত অসীম কাল আমাকে আপনাকে কবরে রাখা হবে। ওই দুনিয়ার শুরু আছে, আর কখনো শেষ হবে না। তাহলে আপনি কেন দুনিয়া নিয়ে এত ব্যস্ত কেন? দুনিয়াতে আমার সেটেল হতে হবে, দুনিয়াতে আমার সন্তানকে সেটেল করতে হবে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পয়সার মালিক আমাকে হতে হবে।
10 তলা 20 তলা বিল্ডিং বানাইছি, ফ্ল্যাট বানাতে হবে, ঢাকা গুলশান বানাতে হবে, ইউরোপে বানাতে হবে, এই টেনশনই ডিপ্রেশন কেন আপনি করতেছেন? কার জন্য আপনি করতেছেন? সারা জীবনকে আপনি দুনিয়াতে থাকতে পারবেন? তাহলে কেন এমনটা করেন? নবীজি বললেন, যখন দুনিয়ার মহাব্বত যখন আমার উম্মতের মধ্যে যখন ঢুকে যাবে, তখনই কিন্তু তাদের অধঃপতন শুরু হয়ে যাবে। সাহাবী বললেন, নবী আমার 1 নাম্বারটা বুঝে আসছো, 2 নাম্বার? তখনই আল্লাহর হাবিব বিশ্বনবী বললেন, সাহাবী রে, 2 নাম্বার হলো মৃত্যুর জন্য মৃত্যুকে তারা অনেকভাবে তারা ভয় করবে, মৃত্যুকে তারা বেশি আকারে তারা ভয় করবে, মৃত্যুকে তারা কখনো মানতে চায় না। কারণটা কি জানেননি? যারা মুমিন, যারা মুত্তাকি, তারা চিন্তা করে আল্লাহ পাক আমাকে হায়াত দিয়েছেন, আবার যখন হায়াত যখন শেষ হয়ে যাবে আল্লাহ পাক আমাকে মওত ঘটাবেন এবং তার সাথে সাক্ষাৎ করার জন্য। এটা হাদিয়া, মৃত্যু তো আমার জন্য হাদিয়া। মুমিন যারা, মুত্তাকি যারা, মৃত্যুটা হচ্ছে তাদের জন্য হাদিয়া। তারা তো রাফিকে আলা, আল্লাহ পাকের দরবারে তারা পৌঁছে যাবে, আল্লাহ পাকের দিদারে তারা পাগল হয়ে যাবে। তারা মৃত্যুকে হাসি মুখে বরণ করেনি যারা ঈমানদার, যারা মুত্তাকি। কিন্তু প্রকান্তরে যারা দুনিয়া লোভী, তারা মৃত্যুটাকে ভয়ঙ্কর রূপে তারা দেখে, মৃত্যুকে তারা ভয় পায়। যারা মৃত্যুকে ভয় পায় তখনই তাদের অধঃপতন শুরু হয়ে যাবে। মৃত্যু এমন ভাবে তাদের চেহারা দেখবেন, এমন ভাবে তাদের ওঠা বসা আপনি দেখবেন যে তারা মৃত্যুকে মারাত্মক ধরনের ভয় পায়। এমনকি দুনিয়ার কোনো চিকিৎসা বাদ হবে না তাদেরকে চিকিৎসা করার জন্য, তারপরও তারা বাঁচতে চায়। তার দুনিয়া লাগবে, তার দুনিয়া লাগবে, তার দুনিয়া লাগবে, মানে দুনিয়াতেই হলো আমার সব কিছু, আসার আর বিকল্প কোনো রাস্তা নাই, মানে আমার আরো দুনিয়া লাগবে, আমার আরো দুনিয়া লাগবে, তারা মরতে চায় না। 2টা কারণে আমাদের অধঃপতন হবে। এই জন্য মুহতারাম হাজিরিন, এই 2টা কারণ আমাদের মনের ভিতরে থাকলে আজকের থেকে আমরা পরিহার করে আখিরাতের দিকে আমাদের ফিকির হতে হবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান।